السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى الآخر. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমার দিনে অসংখ্য মুসল্লি থেকে বাছাই করে যে মহান রব আমাদেরকে মাত্র চয়ন করেছেন হাতে গোনা কয়েকজন মানুষকে। এই মহল্লায় অনেক মানুষ আছে না? অনেক মানুষ আছে। এই সমস্ত মানুষদের থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখে সুস্থ অবস্থায় মসজিদে এসে 2 রাকাত দাখিল সুন্নাত আদায় করে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহামুনিবের লাখো কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনো দেখেন, আমরা যারা মসজিদে আসছি, আমাদের মতো দিনী ভাই, দিনী বোন যারা আছেন, বাসায় শুয়ে আছে, বসে আছে, অযথা সময় কাটাচ্ছে, সিরিয়াল দেখতেছে। আর বলতেছে অজুহাতটা কি? তাদের বৃষ্টি নেমেছে, বাইরে যাওয়া যাবে না, এরকম অজুহাত দিয়ে আমাদের মতো দিনী ভাই অনেক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মতো মন মানসিকতা আমাদের তৈরি করে দেয় নাই। আমাদের মন মানসিকতা সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমাদেরকে চয়ন করেছেন। এই জন্য আমরা সবার আগে আগে মসজিদে আসতে পারছি। এই জন্য মহান রবের শুকরিয়া আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে অনুসরণ করলে মানুষ ইহকালে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। দেখেন, রাসূলের আদর্শ হচ্ছে আজান যখন হবে, আজানের ধ্বনি মানুষের কর্ণদ্বারে পৌঁছা মাত্রই তারা মসজিদমুখী হবে, ইবাদতমুখী হবে। এটা হচ্ছে রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে যখন ওহী নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন, হে মুহাম্মদ, তুমি তোমার গোত্রদেরকে সতর্ক করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ে উঠে গেলেন, ইয়া সাবহা বলে আহ্বান করলেন। সকল গোত্র যখন তার দিকে অগ্রসর হলো, তখন তিনি উঁচু স্থান থেকে বললেন, এই শোনো, আমি যে একটা উঁচু স্থানে দাঁড়িয়ে আছি, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলেই বললেন, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার জীবনে
তোমার জিন্দেগিতে আমরা কোনোদিন মিথ্যা কথা পাই নাই, এই জন্যই বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাদেরকে এজন্য আহ্বান করেছি, এজন্য ডেকেছি যে সামনে আমি তোমাদের জন্য দেখতে পাচ্ছি ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তি। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদেরকে সতর্ক করছি। তোমরা এখনো সময় আছে, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা ঈমান আনো, তোমরা ইসলাম গ্রহণ করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার চাচা আবুল আহাব তার দিকে কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর ছুঁড়ে দিলেন, তাকে রক্তে রক্তিত করে দিলেন। এই রক্তে রক্তিত হওয়ার পর তিনি আত্মীয় স্বজনদের নিকট থেকেও পাথরের আঘাত পেয়েছেন। শুধু কষ্টটা করেছেন কিসের জন্য? ইসলামের জন্য। এই দিনটাকে এমনিতে দিয়ে গেছে এমনটা নয়, কষ্ট করে, দুঃখ সহ্য করে তিনি ইসলামকে রেখে গেছেন। আমরা ইসলামকে ছেড়ে দিয়ে আজকে খেয়াল তামাশায় আমরা বাড়িতে বসে আছি। রাসূল আমাদের জন্য কষ্ট করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, আর আমরা আজকে এমন হতভাগা জাতি ইসলামকে ধ্বংস করে দিচ্ছি। আমরা নিজেরাও ইবাদত করতেছি না, পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেটাতে বোঝাতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে ইসলাম দিয়ে গেছেন, এটা হচ্ছে তার আদর্শ। এই ইসলামের মধ্যে থেকে যদি ইবাদত বন্দেগী করি, তার আদর্শকে অনুসরণ করা হবে। তার আদর্শকে অনুসরণ যদি আমরা করতে পারি, আমরা ইহকালেও শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। যার আদর্শ অনুসরণ করলে আমরা এত বড় সুফল পাবো, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনের সংক্ষিপ্ত আকারে বক্তব্যের বিষয় হবে সালাত। এই বিষয়টি আজকে এজন্য গুরুত্বপূর্ণ মনে করছি, ইবাদত তো আরো বহু রয়েছে, তার মধ্য থেকেও সালাত গ্রহণীয়, অতীব জরুরি। কেন? আর এই বিষয়টাকে কেন আজকে এত জরুরি মনে করলাম? কারণ স্বচক্ষে যেগুলো আমরা দেখতে পারি, নিজের পরিবার থেকে, প্রতিবেশী থেকে, এলাকাবাসী থেকে, চোখ খুলে তাকালেই শুধু এমনটা দেখা যায় যে মানুষ ইবাদত থেকে গাফেল, সালাত থেকে গাফেল। আজকের দিনটাই দেখেন, সারা সপ্তাহ তারা আল্লাহকে স্মরণ করে না, রবের ইবাদত করে না। আজকে এই বৃষ্টি নেমেছে, এই অজুহাত দিয়ে যে কত মানুষ সালাত থেকে বিমুখ হয়ে থাকবে, কত মুসল্লি সালাত থেকে যে বিমুখ হয়ে থাকবে, এটা বোঝানো সম্ভব না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি মসজিদে এসেছেন, আপনার পরিবারে দেখেন গিয়ে আপনার ছেলে বসে আছে, শুয়ে আছে, আপনার মেয়ে শুয়ে আছে, বসে আছে, তার সালাত আদায় করে না, বসে আছে। আপনার স্ত্রী বাড়িতে বসে আছে, সালাত আদায় করবে না। আপনি মসজিদে আসছেন, কিন্তু এমনটা তো সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। এই জন্য মনে করলাম যে আজকে সালাত সম্পর্কে আলোচনা করাটা অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ইবাদত আছে, পৃথিবীতে যত ইবাদত আছে, সবচেয়ে ভূমিকা পালন করে বেশি সালাত। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য যত ইবাদত আছে, সব ইবাদত থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আপনি সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন যত দ্রুত করতে পারবেন, যত নৈকট্য অর্জন করতে পারবেন, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তা অর্জন করতে পারবেন না। সালাত দিয়ে যতটা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, অন্য ইবাদত দিয়ে তা আল্লাহর নৈকট্য অর্জন অতটা করা যায় না। সালাত দিয়ে আল্লাহর নৈকট্য যতটা অর্জন করা যায়, যাকাত দিয়ে ততটা অর্জন করা যায় না। সালাত দিয়ে আল্লাহর নৈকট্য যতটা অর্জন করা যায়, হজ করে ততটা অর্জন করা যায় না। কারণ এটা হচ্ছে রাসূলের বাণী। রাসূল বলেছেন, সালাত দিয়ে আল্লাহর নৈকট্য যতটা অর্জন করা যায়, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে তার থেকে আল্লাহর নৈকট্য তত বেশি অর্জন করা যায়। সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ যখন সালাত আদায় করে, তখন সে যেন মনে করে আমার সামনে রব দাঁড়িয়ে আছে, আমার সামনে রব দাঁড়িয়ে আছে। আর এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ সালাত আদায় করে, সে কার সঙ্গে কথা বলে? তার রবের সঙ্গে কথা বলে। তাহলে সালাত দিয়ে যতটা আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। তাই সালাতের ব্যাপারে আল্লাহ একাধিকবার বলেছেন, এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন যেটা বলে বোঝানো সম্ভব না।
আল্লাহ একাধিকবার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। কারা? যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। ওয়া ইকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে। একটু নিজে মনে মনে চিন্তা করেন তো দেখি, আপনি অদৃশ্যের প্রতি কি ঈমান আনতে পারছেন কিনা? আল্লাহ বলেছেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে তারা সালাত কায়েম করে। অদৃশ্যের প্রতি, রবকে তো আমি দেখতে পাই না, আপনি তো দেখতে পান না। পৃথিবীর কেউ রবকে দেখতে পায়? কেউ দেখতে পায় না, আমরা কখনো দেখিও নাই। অদৃশ্যের প্রতি আল্লাহ আছেন, আমরা বিশ্বাস করে নিছি, না দেখে বিশ্বাস করেছি। এটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস। আমার তাকদিরে ভালো মন্দ কি আছে এটা আল্লাহ ভালো জানেন। রাসূল বলেছেন তাকদিরে ভালো মন্দ আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমরা হাদিস শুনেছি, আমরা বিশ্বাস করে নিছি, বাস। এই অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছে, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, কেবল তারাই সালাত আদায় করে, অন্য কেউ নাই। তাহলে আমরা যারা সালাত আদায় করি, তার মানে আল্লাহ যে বলেছেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে তারা সালাত আদায় করে, তার মানে আমরা অদৃশ্যের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত আছি। আমরা অদৃশ্যের প্রতি ঈমান এনেছি, এই জন্যই তো সালাত আদায় করি। এই আয়াত থেকে একটু সমসাময়িক বিষয়ের সাথে মিলান। আমরা সালাত আদায় করি, আমরা রবকে না দেখে বিশ্বাস করেছি, অদৃশ্যের প্রতি ঈমান এনেছি বিধায় আমরা সালাত আদায় করি। কিন্তু আমাদের মতো যারা মুসলমান ভাই বোন যারা আছে, তারা যে সালাত আদায় করে না, তাহলে কি তারা অদৃশ্যের প্রতি ঈমান এখন এনেছে? অবশ্যই এর মধ্যে ঘাটতি রয়েছে, আছে না? শুধু মুখে স্বীকৃতি দেয়, আমি আমার রবকে বিশ্বাস করি, আমি নবীকে বিশ্বাস করি, আমি আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, আমি তাকদীরকে বিশ্বাস করি যে তাকদীর সম্পর্কে আল্লাহই ভালো জানেন। শুধু মুখে স্বীকৃতি দেয়, কিন্তু অন্তরে তাদের নাই। কিন্তু তাদের এটা অদৃশ্যের প্রতি ঈমান আনা হলো। সম্মানিত উপস্থিতি, এবং যারা করে, যে দিনী ভাই বোন যারা করে, তাদেরকে বলছি এই পথ থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। কারণ আপনি শুধু মুখে স্বীকৃতি দিচ্ছেন, আপনি যে সালাত আদায় করেন না, এটার দ্বারা প্রমাণ আপনি অদৃশ্যের প্রতি এখন ঈমান আনতে পারেননি। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ এখানে বলছেন যে যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে শুধু তারাই সালাত আদায় করে। এরপর এই মুসলমান জাতিকে, এই ঈমানদারদেরকে সালাতের নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। শুধু কায়েম বললে হবে না, কায়েম করলাম আমি নিজে আদায় করলাম, আমার পরিবারের কেউ আদায় করলো না, এটা হলো না। আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত করা যখন অর্থ আসবে, তার মানে এটা হবে আপনাকে সালাত আদায় করতে হবে, আপনার স্ত্রীকে সালাত আদায় করতে হবে, আপনার ছেলে সন্তানকে সালাত আদায় করতে হবে, আপনার মেয়ে সন্তানকে সালাত আদায় করতে হবে, আপনার পিতা মাতাকে সালাত আদায় করতে হবে, পরিবারের যত সদস্য রয়েছে সকলকেই সালাত আদায় করতে হবে। পরিবার যখন সবাই সালাতে হবে, সালাত গুজারি হবে, সালাত আদায় করবে, তখনই কেবল আপনি বুঝতে পারবেন ওয়াকিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তাহলে আল্লাহর এই ভাষার সঙ্গে আমার কার্যক্রম মিল আছে। যেই দিন থেকে বুঝতে পারবেন যে আমি সালাত আদায় করি, আমার স্ত্রী সালাত আদায় করে না, আমার ছেলে সন্তান সালাত আদায় করে না, আমার মেয়ে সালাত আদায় করে না, আমার মা সালাত আদায় করে না, আমার বাবা সালাত আদায় করে না, শুধু আমি সালাত আদায় করি, কিন্তু দেখা যাচ্ছে আমার স্ত্রী সালাত আদায় করে, আমি সালাত আদায় করি না, আমি সালাত আদায় করি, আমার ছেলে সালাত আদায় করে না, আমার ছেলে সালাত আদায় করে, আমি সালাত আদায় করি না। তার মানে আপনি বুঝে নেবেন যে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, তার মানে আমি এখনো সালাত প্রতিষ্ঠিত করতে পারি নাই, আমি এখনো সালাত প্রতিষ্ঠিত করতে পারি নাই। শুধু সালাত কায়েম করছেন আপনি নিজে, আপনার পরিবার সকলকে নিয়ে সালাত প্রতিষ্ঠিত করতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। সালাত প্রতিষ্ঠিত করতে হলে পরিবারের সকলের সদস্য যারা আছে সকলকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিইন, যারা অবনত করে, অবনত হয়, তাদের সঙ্গে তোমরা অবনত হও, আমার আনুগত্যকে স্বীকার করে নাও। যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা রুকু করো। আল্লাহর সামনে যারা নত হয়,
আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে নত হও। আল্লাহ নিজে বলে দিয়েছেন যে যারা নত হয় তাদের সাথে তোমরাও নত হও। আমি নত হয়েছি, আমার ফ্যামিলি কেউ তো নত হলো না। হলো হলো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক ওইভাবেই ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর সামনে নত হয় তারা আনুগত্যকে স্বীকার করে নেয়, তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, সালাত এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ একাধিকবার আয়াতে বলে দিয়েছেন তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। আল্লাহ তো বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। এরপর আল্লাহর নবী বলেছেন মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতে বিসালাত, তোমরা সালাতের নির্দেশ দাও। মুরু আওলাদাকুম বিসালাত, আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়া আবনাউ সাব'i সিনিন, যখন তাদের বয়স 7-এ উপনীত হয়। আপনার সন্তান, ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, বয়স 7-এ উপনীত হয়েছে, আপনি বলেন যে আব্দুল্লাহ আসো সালাত আদায় করি, আয়েশা আসো সালাত আদায় করি, সালাতের সময় হয়ে গেছে। আপনার স্ত্রীকে সালাতের জন্য ডাকেন যে আমিনা সালাতের সময় হয়ে গেছে, তুমি সালাত আদায় করো। সালাত ব্যতীত অন্য কাজ করতে হবে না, আগে সালাত তারপরে কাজ। আপনি সালাত আগে আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10-এ উপনীত হবে ওয়াদরিবুহুম, তোমরা তাদেরকে প্রহার করো। আপনার সন্তানের বয়স যখন 10-এ উপনীত হবে, আল্লাহর নবী বলেছেন তখন তাদেরকে সালাতের জন্য হুকুম দিতে হবে। ওই সন্তান, ওই মেয়ে, ওই ছেলে যদি সালাত আদায় না করে, আল্লাহর নবী বলেছেন ওয়াদরিবুহুম, তোমরা তাদেরকে প্রহার করো। এর মানে হচ্ছে সালাতের সময় হয়েছে, আপনার সন্তানকে কি বলেন এ আব্দুল্লাহ সালাতের সময় হয়ে গেছে, তুমি কি সালাত আদায় করেছো? যদি বলে জি না, বাবা সালাত আদায় এখনো করি নাই, তাকে পিটিয়ে হলে সালাত আদায় করতে হবে। আপনার মেয়ে বাড়িতে বসে আছে, এ আয়েশা শোনো সালাতের রক্ত হয়ে গেছে, সালাত আদায় করেছো? আপনার মেয়ে যদি বলে জি না এখনো সালাত আদায় করে নেই, তাকে পিটিয়ে হলেও তাকে সালাত আদায় করান। সে কেন সালাত থেকে বিমুখ? সম্মানিত উপস্থিতি, এরকম পরিবারের যারা আছেন, দায়িত্বশীল আছেন, আপনাদের উপর একটা দায়িত্ব কর্তব্য, আপনার পরিবারের সদস্য যারা আছে তাদের সকলকে সালাতের নির্দেশ দিতে হবে। আপনি নিজে সালাত আদায় করেন, মসজিদে আসতেছেন, এ আব্দুল্লাহ আসো সালাত আদায় করে আসি। আপনার মেয়েকে নিয়ে আসেন, সালাত আদায় করান। শুধু আপনি নিজে চলে আসছেন, ফজরের আজান হয়েছে, আপনি সোজা ঘুম থেকে উঠে উজু করে, আপনার ভিতরে কোনো অলসতা নাই, আপনি উজু করে মসজিদের দিকে ছুটে আসছেন সালাত আদায় করার জন্য। কিন্তু আপনার ছেলে যে শুয়ে আসে রাত 12টার সময়, ওই বাহিরে থেকে বাড়ির ভিতরে ঢুকলো, আপনি একটা বারও তাকে খোঁজ করলেন না, এ আব্দুল্লাহ এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলা, এশার সালাত আদায় করেছো? কই, কখনো তো এই খোঁজটা আপনি নিলেন না। ফজরের আজান হয়েছে, আপনি অলসতা না করে আপনি মসজিদে চলে আসছেন। মসজিদে আসার পূর্বে যখন আপনি সালাতের জন্য আব্দুল্লাহকে ডাকছেন, এ আব্দুল্লাহ চলো আজান হয়েছে, মসজিদে যেতে হবে, ঠিক ওই মুহূর্তে আপনার স্ত্রী বলতেছে কেবল মাত্র ছেলেটা এসে বাহির থেকে এসে ঘুমিয়েছে, রাত 12টা 1টার সময় এসে ঘুমিয়েছে, ওকে এখন ডাকতে হবে কেন? থাক, সালাত অন্য সময় আদায় করে নেবে। জি না, আপনার স্ত্রীর ভুল এখানেই। আপনি আপনার সন্তানকে সালাতের জন্য ডাক দিলেন, আপনার স্ত্রী যদি বলে যে জি না এখন ডাকা যাবে না, আপনি যান আমি পরে উঠিয়ে দিব, সে আর পরে উঠিয়ে দিল না, ওই যে সালাত থেকে বিমুখ হলো, এর দায়ভার তার মাকে নিতে হবে, আপনার স্ত্রীকে নিতে হবে এটা। আপনি যদি কঠোরতা অবলম্বন করেন, এ আব্দুল্লাহ এখন ঘুম বাদ, এখন আগে সালাত, আজান হয়েছে চলো মসজিদে যাই, সালাত আদায় করতে হবে। আপনার স্ত্রীকে বলেন আজান হয়েছে সালাত আদায় করো, সালাত আদায় করবা, তারপর বাকি যত কাজ রয়েছে সব কাজ করবা। আপনার মেয়েকে বলেন আমি না সালাতের সময় হয়েছে, সালাত আদায় করো, তাহলে তো তার সালাত করবে। আপনি যদি এরকম করতে পারেন, এই হুকুম জারি যদি আপনার পরিবারের মধ্যে করতে পারেন, তাহলে আল্লাহর নবীর ওই হাদিসকে আপনি মান্য করলেন, সুন্নাতকে আঁকড়ে ধরলেন। এই সুন্নাতকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাবেন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব এতটা কেন? আল্লাহ সালাতের গুরুত্ব দিয়েছেন, যেটা ফরজ। আল্লাহর নবীও সালাতের কথা বলেছেন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি। আল্লাহর নবী বলেছেন, যার সালাত গ্রহণীয় হলো তার সমস্ত ইবাদত গ্রহণযোগ্য হলো। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আল্লাহর নবী বলেছেন, যার সালাত গ্রহণযোগ্য হলো না তার কোনো ইবাদতই গ্রহণীয় হলো না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের অর্থটা বুঝছেন? আল্লাহর নবী বলেছেন, মানুষকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহর নবী এরপরে বলছেন, ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি। যার সালাত গ্রহণযোগ্য হলো তার সমস্ত ইবাদত গ্রহণযোগ্য হলো। আপনি সালাত আদায় করেন নাই, আপনার কোটি কোটি টাকা আছে, আপনি দান করতে করতে একদম এর নেকি পাহাড় পরিমাণ হয়ে গেছে, নফল সিয়াম আদায় করেন, নফল সিয়াম পালন করেন, কিন্তু কখনো সালাত আদায় করেন না। এই সালাত যদি আপনার না থাকে, এই যে দান করতেছেন, এই সিয়াম পালন করতেছেন, এগুলো কাজে আসবে? এই হাদিস তার প্রমাণ। আল্লাহর নবী বলেছেন, যার সালাত গ্রহণযোগ্য হবে তার সব ইবাদত গ্রহণযোগ্য হবে। তাহলে সব ইবাদতের আগে কোন ইবাদত করতে হবে? সালাত। আগে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। আপনি সালাত কায়েম করেন, সালাত যদি আপনার গ্রহণীয় হয় তাহলে আপনার সব ইবাদত গ্রহণযোগ্য হবে। কিন্তু আমি সালাত আদায় করি, এই আমার সালাত আজও কবুল হচ্ছে কিনা আমার জানা আছে? সালাত আদায় করি, ঠিক আছে, আমি সালাত আদায় করি, আমার পরিবারে কেউ সালাত আদায় করে না। দেখা যাচ্ছে আমার পরিবার সকলকে নিয়েই আমি সালাত আদায় করতেছি, কিন্তু এই সালাত কবুল হচ্ছে কিনা এর ব্যাপারে কোনো খেয়াল আছে? আপনার এই সালাত গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আপনি যদি হালাল রুজি ভক্ষণ করতে পারেন, হালাল পোশাক যদি পরিধান করতে পারেন, এই নিয়ে যদি আপনি ইবাদত করেন, সালাত আদায় করেন, তাহলে আপনার সালাত কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যার রুজি হবে হালাল, যার পোশাক হবে হালাল, সে এগুলো দিয়ে যদি ইবাদত করে তাহলে তার সালাত গ্রহণযোগ্য হবে। আপনার খাবার হারাম, পোশাক হারাম, আপনি সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করেন, কোনো কাজে আসবে না। এটা আমার আপনার কোনো বানোয়াট কোনো কথা নয়, আল্লাহর নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, হালাল রুজি ভক্ষণ করতে হবে। হালাল রুজি এখন কয়জন ভক্ষণ করেন? একটু নিজে নিজে চিন্তা করেন আপনার ফ্যামিলিগতভাবে, যে আমার ফ্যামিলি যে আমি চালাই, আমার পরিবার সদস্যদের যে আমি খাওয়াই, এই যে রোজগার করে আনতেছি, এটা কি আদৌ হালাল না হারাম? আপনি যদি একজন দিনমজুর হন, একজন মানুষের বাড়িতে যদি কাজ করে খান, আপনার মালিক আপনাকে কাজে লাগিয়ে দিয়ে বাইরে গেছে, আপনি সারা দিনের মধ্যে ওই কাজ না করে বসে আছেন, ঠিক মালিক যখন আসবে এর পূর্বে সময় আপনি কাজে লেগেছেন, ওই যে কাজে ফাঁকি দিয়ে দিন শেষে আপনাকে 500 টাকা মজুরি দিল, মালিক তো মনে করেছে আপনি যথেষ্ট পরিমাণ কাজ করেছেন, ওই যে কাজে ফাঁকি দিয়ে ওই টাকা নিয়ে এসে চাউল খেয়ে ভাত খেয়ে ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, 2 লক্ষ টাকা দিন যৌতুক নিয়েছেন, সেই যৌতুকের টাকা দিয়ে আপনার ছেলেকে অটোরিকশা কিনে দিয়েছেন, ওই অটোরিকশা চালিয়ে আপনার ছেলে যতদিন পর্যন্ত রোজগার করে বাড়িতে আনবে, ওই টাকার চাউল কিনে ভাত খেয়ে পরিবারের কারো ইবাদত কবুল হবে না। আপনি যতদিন আপনার কর্মচারীকে খাটাবেন, 1 টাকা যদি আপনি মেরে দেন যে আপনার কর্মচারী 101 টাকা পাওয়ার যোগ্য, আপনি যদি 1 টাকা বাদ দিয়ে 100 টাকা দেন, ওই যে 1 টাকা আপনার টাকার ভিতর আসলো, ওই 1 টাকা ঢোকার কারণে আপনার লক্ষ কোটি টাকা হারাম হয়ে গেছে। আপনি ধান চাষাবাদ করেছেন, 10 মণে 1 মণ অথবা 20 মণে 1 মণ, ওসর বের করতে হবে, যাকাত বের করতে হবে, আপনি ওই 1 মণের জায়গায় আধা মণ বের করেছেন, আর আধা মণ ধান আপনার 100 মণ ধানের সঙ্গে রেখে দিয়েছেন, ওই আধা মণ ধানের কারণে আপনার 100 মণ ধান সহ হারাম। ওই ধান ভাঙিয়ে চাউল খেয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আপনি সারা রাত ভরে তাহাজ্জুদ সালাত আদায় করেন, কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেছেন,
ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি, যার সালাত গ্রহণযোগ্য হলো তার সমস্ত ইবাদত গ্রহণযোগ্য হলো। সম্মানিত উপস্থিতি, সালাত আমরা আদায় যারা করতেছি, এই সালাত গ্রহণীয় হওয়ার জন্য আমাদের সকলকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজি ভক্ষণ করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেছিলেন যে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার সালাত গ্রহণযোগ্য হলো না তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হলো না। এখন এই যে কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে যতই দান করেন, যতই সিয়াম আদায় করেন, সালাত যদি আপনার না থাকে তাহলে সব ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাত গ্রহণযোগ্য হওয়ার জন্য আমি যে সালাত আদায় করতেছি কষ্ট করে, সেই ফজরের সময় উঠতেছি, জোহরের সময় আসতেছি, আসরের সময় আসতেছি, মাগরিবের সময় সালাত আদায় করতেছি, ইশার সালাত আদায় করতেছি, আবার রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতেছি, এই সালাত যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কত বড় দুর্ভাগ্য হবে আমাদের। এই সালাত যদি আমাদের গ্রহণযোগ্য না হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে এই কষ্ট করে যে সালাত আদায় করতেছি, সালাত যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই কবুল হওয়ার জন্য আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আমাদের পোশাক হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। আপনি একটা পোশাক তৈরি করেছেন, যে একটা দর্জির কাছে একটা পাঞ্জাবি কাটতে দিয়েছেন, জুব্বা কাটতে দিয়েছেন, শার্ট কাটতে দিয়েছেন, তার মজুরি যদি হয় 500 টাকা, আপনার ক্ষমতা দেখিয়ে আপনি 250 টাকা দেখিয়ে, আর 250 টাকার পাওয়ার ক্ষমতা দেখিয়ে ওই যে টাকাটা মেরে দিয়েছিলেন, এই টাকার চাউল খেয়ে আপনার ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই ধরনের নোংরামি বেহায়াপনা কাজ থেকে আপনারা সকলেই বিরত থাকবেন ইনশাআল্লাহ। এই ধরনের কাজ থেকে বিরত থেকে যদি হালাল রুজি ভক্ষণ করে যদি ইবাদত করেন, কবুল ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই অবশ্যই ইবাদত গ্রহণযোগ্য হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজি ভক্ষণ করে ইবাদত করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সালাত যে আদায় করতেছি, এই সালাতের নেকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। এই সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। আল্লাহর নবী বলেছেন, 1 পবিত্রতার মাধ্যমে, হালাল রুজি ভক্ষণ করে সব কিছু গুটিয়ে নিয়ে এসে আমি সালাত আদায় করতেছি। আল্লাহর নবী বলেছেন এই সালাতের নেকি 3 অংশে বিভক্ত। 1, আল্লাহর নবী বলেছেন পবিত্রতার মাধ্যমে। সালাতের শুরুতে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি আপনি পবিত্র না থাকেন তাহলে আপনার সালাত গ্রহণযোগ্য হবে না, সালাতের এক অংশ হবে না। আপনার পবিত্রতার শুরুটাই যদি না থাকে তাহলে আপনার সালাত কখনো হবে না। পবিত্রতা কিভাবে করতে হবে? সম্মানিত উপস্থিতি, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, ঠিক আপনাকে যদি অপবিত্রতা থাকেন তাহলে আপনাকে গোসল করার প্রয়োজন হলে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। এরপর সালাতের জন্য আপনাকে উজু করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন লক্ষ্য করলেই দেখা যায় যে এখন অনেক মুসল্লি আছে, সালাতের সময় হয়ে গেছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য করে, সালাতের সময় হয়ে গেছে, ঠিক সালাতের 2 মিনিট বা 3 মিনিট পূর্বে এসে মসজিদে এসে এই এখন ট্যাপ কল এমন স্পিডে ছাড়ে, তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যাচ্ছে হাতের কোথাও শুকনো থেকে গেছে, মুখের কোনো জায়গায় শুকনো থেকে গেছে, দেখা যাচ্ছে পায়ের কোনো জায়গায় শুকনো থেকে গেছে, তার অজুটা পরিপূর্ণ হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অজু হলো না তার সালাত হলো না। এই যে আমরা তাড়াহুড়া করতে গিয়ে যদি অজু পরিপূর্ণ না করি তাহলে পবিত্রতা অর্জন হবে? এই পবিত্রতা অর্জন যদি না হয়, আল্লাহর নবী বলেছেন তার সালাত গ্রহণীয় হবে না। সম্মানিত উপস্থিতি, সালাত কবুল হওয়ার জন্য আমাদেরকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বাক্যে বলেছেন, রুকুর মাধ্যমে, যার রুকু পরিপূর্ণ হলো তার সালাতের 3 অংশের 1 অংশ হয়ে গেল। পবিত্রতা যদি অংশ আদায় করে তাহলে 1 অংশ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন দ্বিতীয় বাক্যে যে রুকুর মাধ্যমে, যদি রুকু পরিপূর্ণ হয় তাহলে আপনার সালাতে 2 অংশ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাক্যে বলেছেন সেজদার মাধ্যমে। এই 3 অংশ, পবিত্রতা, রুকু, সেজদা, এই 3টি জিনিস যার পরিপূর্ণ হলো, আল্লাহর নবী বলেছেন তার সালাত গ্রহণযোগ্য হলো, তার সালাত পরিপূর্ণ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন অনেক মুসল্লির মধ্যে আছে, যখন রুকুতে যায় এই পিঠটাকে উঁচু করে দেয় ঠিক উটের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি না, এরকম করে রুকু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ রুকুতে যাবে ঠিক
তার হাত হাঁটুতে ভাবে দিবে, এমন ভাবে দিবে যে হাত রডের মতো সোজা হয়ে থাকবে, আর কোমর থেকে মাথার চাঁদি পর্যন্ত এমন সোজা হয়ে থাকবে, এমন সোজা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কোমরের উপর যদি এক কলস পানি রেখে যদি কলসটা রাখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কলসের পানি পর্যন্ত নড়াচড়া করবে না, ঠিক এমন ভাবে রুকু করতে হবে, তাহলে তার রুকু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তৃতীয় বাক্যে যে সেজদার মাধ্যমে যার সেজদা পরিপূর্ণ হলো, তার সালাত 3 অংশ পূর্ণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদা পরিপূর্ণ করতে হবে। এখন অনেক মুসল্লি আছে, অনেক সেজদাতে গিয়ে এমন আঁটোশুটো হয়ে থাকে, এই কোনোই একদম হাঁটুর সঙ্গে লাগিয়ে দেয়, এই বগলকে এমন আঁটুসাঁটু করে রাখে। জি না, এভাবে সালাত হবে না, আপনার সেজদা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সেজদাতে যাবে এমন ভাবে সেজদা দেবে, মাটি থেকে বুক পর্যন্ত এমন ভাবে ফাঁকা থাকবে, নিচ দিয়ে যেন একটা 6 মাসের ছাগলের বাচ্চা যাতায়াত করতে পারে, এতটুকু পরিমাণ ফাঁকা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোন যারা আছেন, আপনাদেরকে বলছি, জি, আপনাদেরকে এমন এই মহল্লায় এসে অনেক বুবু আছে যারা মহিলা শিক্ষিকা হিসেবে পরিচিত, তারা এসে তালিম দিতে আসে, আপনাকে তালিম দিতে এসে বলেছে, বুবু আপনি যে বুককে আঁটোসাঁটো না করে সেজদা দিচ্ছেন, এরকমটা সেজদা হবে না, বুককে উরুর সঙ্গে লাগিয়ে আঁটোসাঁটো হয়ে সেজদা দিতে হবে, তাহলে সেজদা হবে। বডিটাকে যদি কষ্ট না দিই তাহলে সালাত গ্রহণযোগ্য হবে না। জি না, আপনারা বুবু মিথ্যা বলেছে। আল্লাহর নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু তোমরা সালাত আদায় করো, কামা যেমন ভাবে রাআইতুমুনি আমাকে দেখছো উসাল্লি সালাত আদায় করতে। আল্লাহর নবী বলেছেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক ওইভাবে সালাত আদায় করো। বুককে উরুর সঙ্গে লাগিয়ে আঁটোসাঁটো হয়ে সেজদা দিবে এমনটা হাদিস নয়। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করছেন, ঠিক এই বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সালাত যদি আদায় করি, এই সালাতের বিনিময়ে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন। আমরা চলতে ফিরতে অনেক গুনাহ হয়ে যায়, সকাল থেকে এ যাবত কে কতটুকু পরিমাণ গুনাহ করেছে কেউ জানি? কেউ জানি না। না জানি গুনার কত পাহাড় হয়ে গেছে। আমরা কখনো অন্তর দ্বারা একটু চিন্তাও করি না, আমি যে গুনাহ করতেছি, নাকি আমার গুনাহ হয়ে গেল, অদৃশ্য হয়ে যেতে পারে, আমার অজানা হয়ে যেতে পারে, এখানে কখনো কল্পনা করি না। সম্মানিত উপস্থিতি, আমি জানি না আমার গুনাহ হয়েছে কিনা, জানি না কত পরিমাণ গুনাহ হয়েছে, কিন্তু এই গুনাহগুলোকে মুছে নেওয়ার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সাহাবাগণ বসে মাজলিসে আলোচনা করতেছিলেন, এমন তো অবস্থায় আল্লাহর নবী পাশ দিয়ে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে আসলেন, বললেন, সাহাবারা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি কারো একটি নহর থাকে, বর্তমান বাহমান যদি একদম চলমান পানি চলাচল করে, এমন যদি একটি নদী তোমাদের বাড়ির সামনে যদি থাকে, ওই নদীতে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবাগণ বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে কখনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ঠিক উদাহরণ এটা হচ্ছে সালাতের। যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায়, নেকির আশায় পবিত্রতা অর্জন করে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর নবী বলেছেন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার গুনাহ খাতা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আমরা ফজরের সালাত আদায় করে নেই, ঠিক ফজর থেকে এ যাবত কত গুনাহ করেছি আমরা নিজেও জানি না। আমরা যদি সালাত আদায় করি, এই সালাত আদায় করার বিনিময়ে আল্লাহ কি আমাদের গুনাহকে মাফ করে দিতে পারে না? অবশ্যই পারে। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম, আপনারা সকলেই সালাতের ব্যাপারে গুরুত্ব দিন। নিজে সালাত আদায় করুন, আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে সালাতমুখী করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন, সালাতের ওয়াক্ত হয়েছে, ঠিক ওযু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করলেন। সালাত শেষ, ব্যক্তিটি দাঁড়িয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হাত প্রয়োগ করুন, আমাকে হাত প্রয়োগ করুন, আমি গুনাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না, চুপচাপ বসে থাকলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, এই শোনো, তুমি কি সালাত আদায় করেছো? ব্যক্তিটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আমি এই মাত্র আপনার পিছনে সালাত আদায় করলাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সালাত আদায় করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাত প্রয়োগ করতে হবে, শাস্তি নিজে এসে যাচ্ছে রাসূলের কাছে। আমাদের সমাজে কি আছে এমন শাস্তি চাবে? যদি সে বুঝতে পারে যে আমি কোনো দুর্ঘটনা ঘটিয়েছি, আমার শাস্তি পাওয়া, আমি অপরাধী, আমাকে শাস্তি দিতে হবে, সে কি করবে? তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যাবে। সে কি বলবে? কোনো নেতা গিয়ে তার মহল্লার যে নেতার আছে, আমির রয়েছে, সে আমির কাছে কি কি বলবে? আমির সাহেব, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন, আমি অমুক কাজটা করেছি, অপরাধটা করেছি, এর শাস্তিটা আমাকে দিন, বলবে? সে পালে ওই এলাকা ছেড়ে পালিয়ে যাবে। অথচ দেখেন সাহাবাদের আদর্শ, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন, ওকে হাত প্রয়োগ করুন। আল্লাহ নবী বলেছেন, তুমি সালাত আদায় করেছো, সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। বলছিলাম যে সালাত সম্পর্কে যতটুকু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনে সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা হলো, এতটুকু আলোচনা আমরা মানার চেষ্টা করব। অকালু সামিআনা ওয়া আতাআনা। শ্রোতা হচ্ছে ওরাই, শ্রোতা হচ্ছে ওরাই যারা শুনে এবং মানে, যারা শুনে এবং মানে। আমি শুনতেছি, মানতেছি না। কিয়ামত পর্যন্ত যদি আমি নসিহত শুনে যাই, এই কোরআন শোনার কথা যদি শোনা যাই, আমি যদি আমল না করি, তাহলে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আজকে একটা হাদিস শুনেছেন, এই হাদিসের উপর আমল শুরু করেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়া'বুদুল্লাহ ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, আর তোমরা সৎকর্ম করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত তোমরা কি হবে? সফলকাম হবে। আমরা যদি ইবাদত বندگی করতে পারি, অবশ্যই আমরা সফলকাম হব ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম হওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা এখন অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, তুমি তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করো, তারা সুস্থতা থেকে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে। আমাদের পরিবারে যারা অসুস্থতা রয়েছে, হে আল্লাহ, তুমি তাদের সকলকে সুস্থতা দান করো, তারা যেন পরিপূর্ণভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে। এখনো আমাদের দিনী ভাই ও বোন যারা আছেন অসুস্থ, এবং মন মানসিকতা দেহ বডি দিয়ে সুস্থ, কিন্তু অন্তর থেকে তারা অসুস্থ, আল্লাহ তোমার কাছে খাস করে বলতেছি, আল্লাহ তুমি তাদের অন্তরের ইমানের চেতনাকে বৃদ্ধি করে দাও, তাদের অন্তরের যে মরিচিকা রয়েছে এটাকে দুর্বৃত্ত করে দিয়ে তাদের ইমানি জাগরণকে বৃদ্ধি করে দাও, তারা যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে থেকে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা দিনী ভাই ও বোন কবরবাসী হয়েছে, জানি না তাদের কবরে আযাব হচ্ছে কিনা, যদি তাদের কবরে কোনো প্রকার আযাব হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দিয়ে তাদের কবরের জায়গাটুকুকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون.